নিফটি আজকে 25,030 ওপেন হয়ে এখানে প্রথম ক্যান্ডেলটি গ্রিন কালারের তৈরি করার পর এখানে দ্বিতীয় ক্যান্ডেল কিন্তু নিচের দিকে আসা শুরু করেছে। নিফটি কিন্তু এই লেভেল থেকে বেরিয়ে গেছে। এখানে দ্বিতীয় তৃতীয় নাম্বার ক্যান্ডেলটি হয়তো এই লেভেলে এসে ধাক্কা খেয়ে আবারও এখান থেকে একটা আপ মুভ হওয়ার সম্ভাবনা আছে, অথবা নিফটি ডিরেক্ট এখান থেকে উপরে যেতেই পারে, কারণ এখানে পর 3 দিন একই রেঞ্জে ঘোরাফেরা করার পর এখান থেকে কিন্তু বেরিয়ে গেছে। তো দেখা যাক নিফটি আজকে কতটা উপরে গিয়ে ক্লোজিংটা দেয়। আর গতকাল আমি যে স্টকটিকে নিয়ে আলোচনা করেছিলাম এটি ম্যানকাইন্ডের 15 মিনিটের টেকনিক্যাল চার্ট। এখানে দেখুন প্রথম 15 মিনিটের ক্যান্ডেলটি সোজা নিচে, এখানে দ্বিতীয় নাম্বার ক্যান্ডেলটি কোথায় যাবে জানি না, তবে প্রথম ক্যান্ডেলটি যখন সোজা নিচে চলে গেছে তো আমরা দ্বিতীয় নাম্বার ক্যান্ডেলে এখানে এন্ট্রি করতে পারি। কেন? কারণ এই স্টকটিকে আমরা গতকালকেই চুজ করেছি যে এই স্টকটিকে আমরা ফলো করতে পারি। আমি যদি এই স্টকের ডেইলি ক্যান্ডেলের চার্ট দেখতে চাই, এখানে দেখুন স্টকটি গতকালকেই বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছিল। সেই জন্যই এই স্টকটিকে আমরা চুজ করেছিলাম। আর এই স্টকটি আজকে ওপেন হয়েই প্রথম 15 মিনিটেই অনেকটা নিচে চলে এসছে। আমরা যদি এই স্টকে এন্ট্রি করি টার্গেট রাখতে পারি 5%। আমি যদি কারেন্ট প্রাইসে এখানে এন্ট্রি করি আমাদের টার্গেট হবে 5%, যেটা হতে পারে 2111 টাকা। কারেন্ট প্রাইস 2010 টাকা। কিন্তু এখানে এন্ট্রি করার পর স্টকটি যদি নিচে 5% আসে তো আমরা এখানে অ্যাভারেজ করব, তারপরেও যদি নিচে আসে এখানে কোনো রকম অ্যাভারেজ করব না। এই দুটো টার্গেট যেদিন হিট সেদিনই এক্সিট। আর এখন টাইম 9:39, এখনো কোনো স্টকে আমার টার্গেট হিট করেনি। আর এখন আমি ম্যানকাইন্ডে এন্ট্রি করব। আমার ম্যানকাইন্ডের এন্ট্রির প্রাইস 2009.10। এখানে আমি দুটো কোয়ান্টিটি নেব, কারণ মানি ম্যানেজমেন্টের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তাই দুটো কোয়ান্টিটি নিয়ে এখানে আমার টোটাল ক্যাপিটালের 4.25% আমি ইউজ করলাম। এই স্টকে টার্গেট আমার 5%। যেদিন এই টার্গেটটি হিট করে দেবে আমি সেদিনই এখান থেকে এক্সিট করে যাব। আর সেই কারণেই এখানে মানি ম্যানেজমেন্টটুকু করেছি, যে টাকাটা আমার হয়তো 6 মাসেও দরকার হবে না। তবে এই বিষয়গুলো আমি শেয়ার করছি অনলি লার্নিং পারপোজ। আমার বলাতেই আপনি কোনো স্টকে এন্ট্রি করবেন না। আপনার যদি কোনো একটা স্টকে এন্ট্রি করতে হয় সেটা অবশ্যই হবে নিজস্ব অ্যানালাইসিস। ফাইনালি নিফটি আজকে ক্লোজিং দিয়েছে 25,006 টাকায়। এখানে 25,030 টাকা ওপেন হয়ে ক্লোজিংটা দিয়েছে 25,006। তবে নিফটি লাস্ট 3 দিন থেকে যে রেঞ্জে ঘোরাফেরা করছিল সেই রেঞ্জের কিন্তু বাইরেই ক্লোজিংটা দিয়েছে। যেমন এই রেঞ্জের উপরে ওপেন হয়েছে, ওপেন হয়েই প্রথম ক্যান্ডেলটি উপরে, তারপর সারা দিন মোটামুটি নিচে। তো এখানে ধাক্কা খেয়ে নিফটি আর উপরে যেতে পারেনি। এখানে একটা রেঞ্জ তৈরি করার পর ক্লোজিংটা শেষ পর্যন্ত 25,006 দিয়ে দিয়েছে। এখন আমরা দেখব নিফটি যদি এই রেঞ্জের উপরে ওপেন হয়ে থাকে আগামীকাল, তো এখান থেকে একটা আপ মুভ দিয়ে দেয় নাকি আবারও এই রেঞ্জে এসে এন্ট্রি করে। তো দেখা যাক আগামীকাল নিফটি কোন দিকে যায়। তবে নিফটির উপরে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি। আর আজকে কোনো স্টকই আমার টার্গেট হিট করেনি। তবে আজকে একটা স্টকে এন্ট্রি করেছিলাম যে স্টকটির সেরকম মুভমেন্টই আমরা দেখতে পারিনি। এখান থেকে আমাদের টার্গেট 5%। যেদিনই এই টার্গেটটি হিট করে দেবে আমরা সেদিনই এখান থেকে এক্সিট করে যাব। টার্গেট হিট না করা পর্যন্ত আমরা যাতে এক্সিট না করি সেজন্যই এখানে সঠিকভাবেই মানি ম্যানেজমেন্টটুকু করে নিয়েছি। আর এই 2 লাখ টাকার পোর্টফোলিওতে এখনো 27টি স্টক পড়ে আছে ওপেন পজিশনে। যেদিনই এই স্টকগুলো টার্গেট হিট করে দেবে আমরা সেদিনই স্টকগুলো থেকে এক্সিট করব। টার্গেট হিট না করা পর্যন্ত আমি কোনো স্টক থেকে এক্সিট করব না। তো এখন আমরা দেখে নেব আগামীকাল কোন কোন স্টককে র্যাডারে রেখে ফলো করতে পারি। তবে যে সমস্ত স্টককে নিয়ে আলোচনা করব কোনোটি রিকমেন্ডেশন নয়, আমি শুধু লার্নিং পারপোজ এই সমস্ত স্টককে নিয়ে আলোচনা করব। আপনি যদি এই সমস্ত স্টকে ট্রেড করেন অবশ্যই নিজস্ব অ্যানালাইসে ট্রেড করবেন। আগামীকাল র্যাডারে রাখার জন্য আমি যে স্টকটিকে সিলেক্ট করেছি এটি জিও ফিনান্সিয়ালের টেকনিক্যাল চার্ট, এখানে টাইম ফ্রেম ডেইলি। আর এই স্টকটি এখানে দেখুন স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছে। এখানে কিন্তু বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে ক্লোজিংটা দেয়নি। এখানেও শুধুমাত্র স্টকেস্টিক 20 লেভেলের নিচে ক্লোজিং দিয়েছিল। এখান থেকে 5% টার্গেট হিট করেছে কিনা সেটা দেখে নেওয়া খুবই জরুরি। এখানে দেখুন 30 মে এবং 31 মে 2 দিনেই স্টকেস্টিক 20 লেভেলের নিচে ক্লোজিংটা দিয়ে দিয়েছে। এখানে 30 মে স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছিল। আমরা কিন্তু এখানে এন্ট্রি করতাম 31 মে, কিন্তু 31 মের ক্যান্ডেলটি দেখুন এই ক্যান্ডেলটির অনেকটাই উপরে ওপেন হয়েছে। আর যদি কোনো একটা স্টক গ্যাপ আপ ওপেন হয়ে থাকে আমরা কিন্তু সেই সমস্ত এন্ট্রি লেভেলকে অ্যাভয়েড করে থাকি। আর এখানে তাই হয়েছে, আমরা কিন্তু এখানে
এন্ট্রি করে নিই, কারণ স্টকটি গ্যাপ আপ ওপেন হয়েছে, যে কারণে এই এন্ট্রি লেভেলটি ইনভ্যালিড। কিন্তু এখানে পর 4 দিন স্টকেস্টিক 20 লেভেলের নিচে ক্লোজিং দিয়েছে। এখানে শুধু স্টকেস্টিক 20 লেভেলের নিচেই নয়, এখানে বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছিল। এখান থেকে 5% টার্গেট হিট করেছে কিনা আমরা একবার সেটাই দেখে নেব। আমরা যদি এখানে 9 মে এন্ট্রি করে থাকি, কারণ এখানে 8 মে শুধুমাত্র স্টকেস্টিক 20 লেভেলের নিচে ক্লোজিং দিয়েছিল। আমরা যদি 9 মে মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে এন্ট্রি করে থাকি, এখান থেকে 5% টার্গেট, ইয়েস এখানে কিন্তু 5% টার্গেট হিট করে দিয়েছিল 2 সপ্তাহে। আর সে কারণেই আমরা এই স্টকটিকে র্যাডারে রেখে ফলো করব, কারণ স্টকটি স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছে। কিন্তু এখানে আগামীকাল যদি স্টকটি গ্যাপ আপ ওপেন হয়ে থাকে, আমরা কিন্তু এটিকে অ্যাভয়েড করব। কিন্তু যদি ফ্ল্যাট ওপেন হয়ে যায়, তো আমরা এখানে এন্ট্রি করার জন্য চিন্তা ভাবনা করব। এন্ট্রি তখনই আমরা করতে পারি মার্কেট ওপেন হওয়ার পর প্রথম 15 মিনিটের ক্যান্ডেলটি আমরা দেখব। প্রথম 15 মিনিটের ক্যান্ডেলটি দেখার পরেই আমরা হয়তোবা এন্ট্রি করার সিদ্ধান্ত নিতে পারি। এখানে এন্ট্রি করার পর টার্গেট 5%, যেদিনই টার্গেটটি হিট সেদিনই এক্সিট। তবে এখানে এন্ট্রি করার পর স্টকটি যদি নিচে আসে, মানে 5% যদি নিচে আসে, তো এখানে আমরা অ্যাভারেজ করব। কিন্তু তারপরেও যদি নিচে আসে, আমরা এখানে কোনো রকম অ্যাভারেজ করব না। টার্গেট হিট না হওয়া পর্যন্ত আমরা যাতে এখানে টিকে থাকতে পারি, সেজন্যই মানি ম্যানেজমেন্টটুকু করে নিতে হবে। এই স্টকটির এখানে অনেকগুলো এন্ট্রি লেভেল দেখতে পাচ্ছি, যেখান থেকে টার্গেট হিট করে দিয়েছিল, এখান থেকেও টার্গেট হিট করে দিয়েছিল, এখান থেকে তো খুব সহজেই টার্গেট হিট করেছিল, এখান থেকেও খুব সহজেই আমাদের 5% টার্গেটগুলো হিট করে দিয়েছে। আর এখানে স্টকটি আবারও স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছে। আর সে কারণেই আমি এই স্টকটিকেও র্যাডারে রেখে ফলো করব। স্টকটি যদি আগামীকাল খুব একটা গ্যাপ আপ ওপেন না হয়ে থাকে, তো আমি এখানে এন্ট্রি করার জন্য চিন্তা ভাবনা করব। তবে এন্ট্রি করার আগে মানি ম্যানেজমেন্টটুকু করে নেওয়া খুবই জরুরি। স্টকটি শুধুমাত্র স্টকেস্টিক 20 লেভেলের নিচে ক্লোজিং দিয়েছে, আর স্টকটি এখানে আরো নিচেও আসতে পারে। তাই প্রথম 15 মিনিটের ক্যান্ডেলটি দেখে নিয়েই আমরা সিদ্ধান্ত নেব যে এই স্টকে এন্ট্রি করব কিনা। প্রিভিয়াস ভিডিওগুলোতে আমি ডিটেলস আলোচনা করেছিলাম যে আমরা লাইভ মার্কেটে কিভাবে এন্ট্রি নিতে পারি। পারলে পুরনো ভিডিওগুলো দেখে বিষয়টি ক্লিয়ার হতে পারেন। তো আগামীকালকের জন্য টোটাল দুটো স্টকেই র্যাডারে রেখে ফলো করব, যে দুটো স্টক অনলি লার্নিং পারপোজ। স্টক দুটো কখনোই রিকমেন্ডেশন নয়। আপনি যদি এই সমস্ত স্টকে ট্রেড করেন, অবশ্যই নিজস্ব অ্যানালাইসিস ট্রেড করবেন। আজকের মতো এইটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।